কিন্তু আমার এক চাচা আছে গ্রাম সম্পর্কে, চার হাতে একটা গামছা গাওয়াত দিয়ে জোহরের নামাজ পড়বার আসতেছে, এরকম গামছা গাওয়াত দিয়ে আসতেছে। তাই বললাম, চাচা এই গামছা গাওয়াত দিয়ে মসজিদে আসতেছেন? চাচা বলতেছে, ফতুয়া দে, তুই ফতুয়া দে, নামাজ হবি না, ফতুয়া দে। আমি বললাম, চাচা গামছার কথা বলতে আপনি এত রাগ করেন? এই জন্যই তো হাসিনা এত রোগ দেখে পারেন না, এই জন্য। চাচা এত খেপার কারণ হলো গামছা তোর কোন জায়গায় বাজলো? আমি বললাম, চাচা এত রাগ করেন না, এই গামছা গাওয়াতে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা বলতে, তুই কি মনে করছেন ফকির? এই বছরে 5টা পাঞ্জাবি বানাচ্ছি, এই বছরে গামছা গাওয়াতে বিয়ের বাড়ি যাবো কেন? এখন চাচাই গামছা গাওয়াতে জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা রাগ করে কয়, ওয়াজ করে করে তোর বুদ্ধি কমিছে রে, কেন জামাইয়ের দাম নাই? জামাইয়ের বাড়িতে কোনো শ্বশুর গামছা গাওয়াতে যায়? এখন জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন না, বিয়ের বাড়ি যাওয়ার পারবেন না, আর আল্লাহর ঘরত আসতেছেন। তখন লাভ উল্টা বলতেছে, বুঝাচ্ছে যে আল্লাহ মনে হয় দেখে না। এমন ফুল প্যান্ট পড়ছে, শার্ট একটা ঠিক না পর্যন্ত গাওয়াত দিয়ে রুকুর থেকে যে শেষ দাঁত গেছে, দ্বিতীয় কাতারের মুসল্লির কাবা পরিবর্তন হয়ে গেছে, মানে রুকুর থেকে শেষ দাঁত গেলে পিছনে ট্যাপার লাগাল ফুলে আছে, ওইটা যদি কেউ দেখে আর কাবা ঠিক আছে। আর ওই লাগার শার্ট না পরে একটা পাঞ্জাবি যদি পড়তো, পাঞ্জাবি দিয়ে ওর পিছন সাইজটা ঢাকতো। তোর কথা কন না কেন ভাই, তোর কথা কন না কেন? আপনি আল্লাহর ঘরত যাবেন, আল্লাহ নামাজ পড়বেন। কোরআনে আল্লাহ বলেছেন লেবাসুত তাকওয়া, যে পোশাক পরলে তোমার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হবে, এমন পোশাক পরা দরকার। জোরে কোন কথা ঠিক কি না? এমন সব পোশাক পরে একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলতেছে, আর কান্দো না, আর কান্দো না। ওসমান গনিকে বলতেছে, আর কান্দো না, আসলেই তুমি যদি দেখবার চাও তাহলে আমার হাত ধরো। ওসমান গনিকে রাখাল বলতেছে, যদি তুমি দেখবার চাও তাহলে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকে দেখায় দেব। এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান গনি রাখালের হাত ধরে আছে, হাত ধরে এই আয়াতের দিকে খেয়াল করতেছে, আল্লাহ আমার নিজের যোগ্যতায় আমি কোনোদিন তোমাকে দেখবার পাইনি, কিন্তু আজকে এমন একজন আল্লাহওয়ালা পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। সুবহানাল্লাহ। ভালো মানুষ কিন্তু সব মানুষকেই ভালো মনে করে, ধরে কোন ঠিক কিনা? রাখাল যখন কইছে আমার হাত ধরো, আমি নিজেও দেখবো তোমাকেও দেখায় দিব, ওসমান গনি বিশ্বাস করে হাত ধরে এই আয়াত তেলাওয়াত করতেছে, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছে সত্যবাদী তোমরা সাথী হও। হাত ধরে চিন্তা করতেছে, আল্লাহ আজ কি হবে? এ ভাই আমার নিজেও দেখবে আমাকেও দেখায় দিবে। ওসমান গনি মহব্বত করে রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। যেই মাত্র আকামত শুরু করেছে, আপনার বলেন তো আর কোনো মুসল্লি কি বসে থাকা যাবে? ওসমান গনি রাখাল দুইজন উঠেছে, ওসমান গনি রাখালের হাত ধরে আছে। আর রাখাল খেলে আকামত যখন মুয়াজ্জিন দেয়, মেহরাবের মধ্যে হযরত উমর ঢুকতেছে। যখন মুয়াজ্জিন আকামত দিবে তখন কিন্তু ইমামকে মেহরাবের মধ্যে ঢুকতে হবে। উমর ফারুক যখন মেহরাবের মধ্যে ঢুকছে, রাখাল খেলে বারবার ওসমান গনি হাত ধরে আছে, আর রাখাল খেলে দেখতেছে, কে রে? এটাই তো রে, এই তো আমাকে করলো। উমর যদি দেখবার চাস তো সামনে কাতারে যাস, আবার উমরের জায়গা দিয়ে কি দেখতেছি? কি এক গোলক ধাতার মধ্যে পড়লাম রে। মুয়াজ্জিন যেই মাত্র বলছে কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যেই মাত্র আল্লাহু আকবার কইছে, ওসমান গনি রাখালে হাতটা ছাড়া দেয়, বলতেছে, ভাইজান ইমাম সাহেব যখন ভুল করে তখন মুসল্লি লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দেওয়ার কারণ কি? রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা, তুমি দেখবার এসে দেখবার পাও না, এই জন্যই তো তুমি কানা, দেখবার এসে দেখবার পাও না। এই কথা যখন 2-3 বার ওসমান গনিকে বলছে, দ্বিতীয় কাতারের মধ্যে এক সাহাবী আর সহ্য করতে পারে না, দৌড়ে এসে রাখালের হাতটা ধরে হ্যাঁচকা টান দেয়, বলে, পাগল রে, তোকে সামনে দেখি আমার সন্দেহ হয়েছে, যে মানুষটা তখন তোর হাত ধরে দাঁড়িয়েছিল, যাকে তুই বারবার কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? যে এতক্ষণ তোর হাতটা ধরেছিল, যারে তুই কানা কানা বলে তিরস্কার করলি, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না।
সাহাবী বলে, পাগল, যে মানুষটাকে তুই কানা কানা বলে তিরস্কার করলি, ওই মানুষটা হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। কিন্তু দরুদের মালিক হচ্ছে কে? আল্লাহ না, দরুদের মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতা নিয়ে নবীর উপরে দরুদ পড়ে। এই জন্য এখানে বুঝতে হবে, কোনো মানুষ যদি জিকির করে মনে মনে করলেও চলবে, কিন্তু দরুদ শরীফটা মনে মনে করলে হবে না। এই কারণেই যে আমাদের মনের খবর আমাদের রাসূল জানে না। আমাদের রাসূলকে আমাদের মনের খবর জানে? মনের খবর যদি জানতো তাহলে ইফকের ঘটনা ঘটতো না। ইফকের একটা ঘটনা আছে, মা আয়েশাকে নিয়ে কিছু মুনাফিক একটা দোষ দিছিল, ঠিক কিনা বলেন? মনের খবর রাসূল জানে না। তো দরুদের মালিক হচ্ছে আল্লাহর নবী। আপনি যদি মনে মনে দরুদ পড়েন তাহলে তো রাসূলের কাছে যাবে না। এখানে একদল ফেরেশতা আছে, আপনি যখনই দরুদ পড়বেন আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাগুলো রাসূলের রওজা মোবারকে আপনার নামে দরুদগুলো পৌঁছায় দিবে। আচ্ছা, আপনার নামে রাসূলের রওজা মোবারকে দরুদগুলো পৌঁছায় দিবে কার কাছে? আল্লাহর কাছে। এখনই বললাম দরুদের মালিককে, তো তাহলে রাসূলের কাছে পৌঁছায় দিবে, আল্লাহর কাছে দিবে? আল্লাহ মদিনাতে আছে নাকি? হ্যাঁ। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি একটা হাদিসের ব্যাখ্যা করেছেন। হাদিসটা হলো, ইন্নী লাকিতু জিবরিলা ফাবাশশারনি ফাকালা কালা আল্লাহু তাআলা মান সাল্লা আলাইহি সাল্লাইতু ওয়া মান সাল্লামা আলাইহি সাল্লামতু ফাসাজাদতু লিল্লাহি শুকরান। রাওয়াহুল বাইহাকি, হাদিসে কুদসি। সর্বসাকুল্য হাদিস হলো 4 প্রকার। ধরে কোন কয় প্রকার? একটা হাদিস হলো হাদিসে কওলি, যেটা আল্লাহ রাসূল জবানি বলেছেন। একটা হলো হাদিসে ফেলি, যেটা রাসূল আমল করেছেন। একটা হলো হাদিসে তাকরিরি, সাহাবীরা আমল করেছেন, নবী সমর্থন করেছেন। আর একটা হলো হাদিসে কওলি, হাদিসে কুদসি, যেটা হলো আল্লাহরই কথা নবীর জবান দিয়ে বের হয়েছে। যে হাদিস আপনাদের সামনে বললাম এটা হলো হাদিসে কুদসি। হাসরের ময়দানে নেকি আর পাপ ওজন করা হবে। আপনারা বলেন তো, নেকি পাপ কার ওজন করা হবে? ইমানদারের না বেঈমানের? বেঈমানের নেকি নেই, ইমানদারের নেকি আছে, পাপ আছে। আমরা যারা ইমানদার আমাদের নেকি আছে না নাই? এই যে কোরআনের মাহফিলে বসলেন, এটা হলো নেকি, আর মেলার মধ্যে ঘোরা এটা হলো পাপ। তাহলে মনে করেন আজকের দিনে এই মুহূর্তে আমরা পাপের ভিতরে আছি না নেকির মধ্যে আছি? মাশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এক জাররা পরিমাণ পাপ যদি বেশি হয় সে জাহান্নামী হবে, আবার এক জাররা পরিমাণ নেকি যদি বেশি হয় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। কিন্তু নেকি আর পাপ ওজন করে দেখা গেল নেকির চাইতে পাপ অনেক বেশি, জাররা পরিমাণ না, অনেক বেশি। এখন আপনারা বলেন তো, নেকির চাইতে পাপ বেশি হলে আল্লাহ কি করবেন? আল্লাহ জাহান্নামে রায় দিবেন। রায়ের নাম আরবিতে বলা হয় ফতুয়া। রায়ের নাম কি? ফতুয়া। আল্লাহ যখন জাহান্নামে রায় দিবেন তখন তো ওই ব্যক্তি, মনে করেন আমি আপনি, জাহান্নামে রায় দিলে কি আমরা দৌড় দিয়ে জাহান্নামে যাব? জাহান্নামে যখন যাবার চাবো না, তখন জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমাদেরকে ধাক্কায় ধাক্কায় যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই সময় আমাদের নবী, বলেন সুবহানাল্লাহ, ওই গুনাহগার উম্মতের সামনে দাঁড়িয়ে যাবে। যাকে নেকির চাইতে পাপ বেশি হয়েছে, ওই গুনাহগার উম্মতের সামনে আল্লাহ নবী দাঁড়িয়ে যাবেন। ফেরেশতারা বলবে, আপনি কে গো? আজকে হাসরের ময়দানে যখন কেউ কারু হয় না, আল্লাহ কোরআনে বলেন,
ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন আন ওয়ালিদিহি শাইয়্যা। হাসরের ময়দানে পিতা তার পুত্রকে চিনবে না, পুত্র তার পিতাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, কেউ কারো যখন হবে না। কেউ কারো হবে? আপনাদের কি মনে হয়? দেখবেন গানের মধ্যে কিন্তু আছে, মায়ের এক ফোঁটা দুধের দাম, কাটিলে গায়েরই চাম, পায়ে জুতা বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে। এমন দরদি কি? এমন দরদি কি বলতেছে? এমন দরদি ভবে। ভবে মানে বোঝেন? ভব মানে কি? দুনিয়া। ধরে কোন ভব মানে কি? যদি গায়ক বলতো এমন দরদি আখেরাতে কেউ হবে না, এই আখেরাতের কথা কিন্তু বলে নাই, শুধু দুনিয়ার কথাই বলেছে। বাবার দয়া, মায়ের দয়া, শ্বশুর শাশুড়ির দয়া, সন্তানের দয়া, এই দয়াগুলো দুনিয়ার সাথে সম্পৃক্ত। ফেরেশতারা বলবেন আপনি কে? এই গুনাহগারের সামনে দাঁড়াইছেন, নেকির চাইতে পাপ অনেক বেশি, সামনে দাঁড়ায় কোনোই লাভ নেই। ওই ফেরেশতাদের কথার দিকে নবী কানই দিবে না, নবী দাঁড়িয়েই থাকবে। আপনারা বলেন তো, ফেরেশতাদের কি এরকম ক্ষমতা হবে যে আল্লাহ নবীর ধাক্কা দিয়ে সরায় দিয়ে তার গুনাহগার উম্মতকে জাহান্নামে নিয়ে যাওয়ার শক্তি কি ফেরেশতাদের হবে? এমন সময় আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল যাও হাসরের ময়দানে আমার পক্ষ থেকে নবীকে সালাম জানাও। জোরে কান সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল এসে নবীকে সালাম দেবেন, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে কিভাবে সালাম দেওয়া লাগে আপনারা জানেন না? আমি পাশের মাহফিল আপনাদের শিখাইছি। সালাম দেওয়ার নিয়ম হচ্ছে আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। কেউ যদি আমাকে বলে হুজুর আসসালামু আলাইকুম, তাহলে কিন্তু সালাম হবে না। আগে কি কইছেন? আগে হুজুর কইছেন, তারপরে সালাম দিয়েছেন। কেউ যদি বলে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, তাহলে হবে না, কারণ আগে চেয়ারম্যান কয়ে পরে সালাম দিয়েছেন। আল্লাহর নবীকেও নবী আগে বলা যাবে না, আগে আসসালামু আলাইকা বলে তারপর ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। ফেরেশতা জিবরাইল বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী সালামের উত্তর দিবেন না। ফেরেশতা জিবরাইল আবার সালাম দিবেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী সালামের উত্তর দিবেন না। তৃতীয়বার যখন জিবরাইল সালাম দিবার যাবেন, সঙ্গে সঙ্গে নবী বলেন, এই জিবরাইল খালি বারবার সালাম দাও কেন? আমি সালামের উত্তর দিচ্ছি না, তারপরেও তুমি সালাম দাও। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ দুনিয়ার জীবনে আপনাকে বহুবার সালাম দিয়েছি, দেওয়া মাত্রই উত্তর দিচ্ছেন, তা হাসরের ময়দানে আজকে কি হলো? আল্লাহ রাসূল বলে, জিবরাইল শুধু সালাম দিলে হবে না, সালাম দেওয়া শেখা লাগবে। সুবহানাল্লাহ না কেন? আপনি বলেন তো, ওটা কি জিবরাইল প্রথম সালাম না আগে আরো সালাম দিছে? কিন্তু নবী তখন তো রাগ করেনি, ভুলও ধরেনি, কিন্তু আজকে হাসরের ময়দানে নবী রাগ করে ভুল ধরে বললেন, জিবরাইল সালামের বচন হলো তিনটা। ধরে কোন কয়টা? এক বচন, দ্বিবচন, বহু বচন। তুমি যখন বলতেছ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তখন এক বচনে শুধু আমি নবীকে সালাম দিচ্ছ, কিন্তু আমার গুনাহগার উম্মতকে বাদ দাও কেন? যাকে নিয়ে যাচ্ছে জাহান্নামে, যেই গুনাহগার উম্মতের সামনে আমি দাঁড়াইছি, তাকে বাদ দিয়ে সালাম দিলে কেন? জিবরাইল বলতেছে, হুজুর এক সালাম দিয়ে কোনো লাভ নাই, কারণ নেকির চাইতে পাপ অনেক বেশি, এক সালাম দিয়ে কি হবে? আল্লাহ নবী বললেন, জিবরাইল সালাম দেওয়ার ক্ষেত্রে তুমি আমার গুনাহগার উম্মতকে বাদ দিবার পারো, নেকি পাপ ওজন করার সময় আল্লাহ আমি নবীকে বাদ দিবার পারে, কিন্তু শোনে নাও রে জিবরাইল, আমি নবী আমার গুনাহগার উম্মতকে কোনো সময় বাদ দিবার পারি না। সুবহানাল্লাহ। মানে সালাম দেওয়ার সময় তুমি আমার উম্মতকে বাদ দিয়ে সালাম দিলা, নেকি আর পাপ ওজন করার সময় আল্লাহ আমাকে বাদ দিয়ে আমার গুনাহগার উম্মতের নেকি আর পাপ ওজন করলো। এই বিচার আল্লাহ করতে পারে, কিন্তু আমি নবী এই বিচার মানি না। ফেরেশতা জিবরাইল কয়, সর্বনাশ, বিচার করছে কে? আর নবী বলতেছে এই বিচার আমি মানি না। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল আমার দোস্ত নবী যখন বিচার মানে না,
তাহলে নবীকে বলো নবী কি করতে চায়। আল্লাহ নবী বললেন আমি আবার আল্লাহর কাছে আপিল করলাম। ধরে কোন সুবহানাল্লাহ। আমাদের ব্যাপারে নবী আল্লাহর কাছে আপিল করবে। আবার গুনাহগার উম্মতকে নেকির পাল্লার কাছে নিয়ে যাওয়া হবে। নেকি আর পাপ ওজন করার পরে দেখা যাবে নেকির চাইতে পাপ বেশি। আল্লাহ বলে হাবিব দেখেন তো আমি কি বিচার ভুল করছি। নেকির চাইতে পাপ বেশি হলে কি হবে? রাসূল বললেন জাহান্নামী হবে। তখন আমি তো জাহান্নামী দিচ্ছি, আপনি খামাখা সামনে দাঁড়ালেন। আল্লাহ রাসূল বলবেন আল্লাহ আমার উম্মত আপনার ইবাদত করেছে, সেই নেকি আপনি নেকির পাল্লায় দিয়েছেন, কিন্তু আমার উপরে দরুদ শরীফ পাঠ করছে, সেই নেকির খবর কি? তখন আল্লাহ বলবে ওই নেকি তো আমার কাছে নাই, আপনার কাছে আছে। সঙ্গে সঙ্গে নবী জামার আস্তিন থেকে দরুদের নেকিগুলো নেকির পাল্লায় দিবে, নেকির পাল্লার ওজন বেশি হয়ে যাবে। সেই নবীর প্রতি দরুদ পড়তে আমাদের কোন আপত্তি আছে? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। সকলে নবীর নাম যখন শুনবো মহব্বতে জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলবো, মিয়ান মিয়ান করে বললে হবে না। ফেরেশতারা যেন শুনবার পায় আর নবীর রওজা মোবারকে দরুদগুলো যেন পৌঁছায় দেয়। আপনাদের মনে কি হচ্ছে আমাদের নবী মরে গেছে? মরে আছে? বাংলাদেশে কিছু কিছু আলেম নামের জালেম যারা কোরআন হাদিস চর্চা করে না, সাধারণ মানুষের মতো নবীকেও মৃত্যু ঘোষণা করে। জোরে কোন কথা ঠিক কিনা? বলে না নবীর জন্ম মৃত্যু দিন, নবীর জন্ম মৃত্যু দিন। আমরা সেই ছোটবেলায় গজল শুনছি, ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। কি ময়রা আছে না ঘুমায় আছে? মাশাআল্লাহ। আপনারা তো বুঝতে পারলেন দরুদ কি মনে মনে না একটু জোরে? মাশাআল্লাহ। রামপুরা যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা জিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন হাফেজ মাওলানা আব্দুল বাসের সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আচ্ছা, যে সমস্ত ভাইয়েরা পিছনে দাঁড়ায় আছেন আপনাদের নিয়ত কি সেটা বলেন তো? নিয়ত আছে তো? নিয়তের উপরই তো আল্লাহ রেজাল্ট দেবে। আপনাকে কি নিয়ত? আপনার কি বসবেন? বসেন বসেন, এই বসবার করে দুই একজন আবার সরে যায়। লোক বলে টানে নেওয়া লাগবে। টানে নেব কিভাবে? আপনাদের সামনে যদি ফাঁকা থাকে আপনি ইচ্ছাই তো আপনি সামনে বসবেন, ফাঁকা রেখে পিছনে বসবেন, ওই ফাঁকের মধ্যে শয়তান ঢুকবে। জোরে কোন কে ঢুকবে? শয়তান। শয়তান ওই যে ছেলে দেখেন স্যান্ডেল হাতত নিয়ে চলে যাচ্ছে, ওই স্যান্ডেলের বাড়ি খাবেন? পিছনের লোকেরা যদি মাঝখানে ফাঁকায় বসবার চায় স্যান্ডেল হাতত নিবে, ওই স্যান্ডেল আপনার মাথার উপর দিয়ে চলে আসবে। পায়ের স্যান্ডেল মাথার উপরে উঠুক, এটা আপনারা চান? যদি না চান তো নিজের ইচ্ছায় সামনে পুরা করে বসেন, ওরা বসলে পিছনে বসবে, অসুবিধা নেই। আজকের এই মাহফিলে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? সকলে বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি দান করে আজকের জান্নাতের বাগানে কবুল করলেন,
আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ তিনটা জগতের মধ্যে দুইটা জগতে আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ বলেন। এক জগৎ হলো রুহের জগৎ, ওই জগতে আল্লাহ আমাদের সঙ্গে থাকার কারণে দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করে আমাদের সঙ্গে এখনো আছেন। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে তিনটা জগতের মধ্যে দুইটা জগতে যদি আল্লাহ আমাদের সাথে থাকে, আখেরাতের জগৎ থেকে আল্লাহ আমাদের পর হবে? তিনের মধ্যে দুই আমরা পেয়ে গেছি। সুবহানাল্লাহ। আর একটা জগৎ আমাদের সামনে আছে। আমার বিশ্বাস আজকে যারা জান্নাতের বাগানে বসেছেন আল্লাহ তাদেরকে অবশ্যই জান্নাতের মালিক বানায়া দিবেন। আমরা আল্লাহর প্রশংসা করব এই কারণেই যে আল্লাহ আমাদেরকে বিশ্বনবীর উম্মত হিসেবে কবুল করেছেন, যে কোরআন শরীফের তাফসির শুনতে আইছেন। আজকের বিষয়টা আমি সেই দিনে আপনাদের সামনে পাশে একটা মাহফিল করলাম না, ওই জায়গায় আলোচনার কিন্তু সমাপ্তি করিনি। আমি বলেছিলাম পাশে একটা মাহফিল আছে, ওই জায়গায় গিয়ে ওখান থেকে আলোচনা টেনে পুরোপুরি আলোচনা আপনাদের শোনায়া এই এলাকা থেকে এবারের মতন বিদায় নেব। আর হয়তো সামনে দেখা হবার নাও পারে। ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, কখনোই মনে করা যাবে না যে এবার ওয়াজ থুয়া যাবো, আগামী বছর আসবো না। এখান থেকে বাড়ি যাওয়ারই কোনো গ্যারান্টি নাই। কোরআন শরীফে 114টা সূরা আছে। জোরে বলেন কয়টা? 114টা সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরা মুলক। 29 পারার প্রথমেই এই সূরাটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই সূরার প্রথমেই আল্লাহ ঘোষণা করলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? আমরা অনেক সময় বলি না আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। এই কথা বলা সমস্ত সেরেকি কথা। কারণ আওয়ামী লীগ কোনো সময় ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতায় আসবে না। সব সময় যিনি ক্ষমতায় থাকবে তিনি আমাদের আল্লাহ। যিনি বলেন তিনি কে? আল্লাহ মাঝে মধ্যে কাউকে ক্ষমতা দেয় পরীক্ষা করার জন্যে। ধরে কারণ কি করার জন্যে? যে ক্ষমতা পায়া ওই মানুষ থাকে না, ফেরাউন হয়। ক্ষমতা পায়া অনেকে ফেরাউন হয়ে যায়। ধরে কারণ কি হয়? এক সময় বলেই ফেলায় এত বছর আগে হামাক নামাই খে। আল্লাহ কয় নামানোর মালিক মানুষ না, নামানোর মালিক হচ্ছেন আল্লাহ। ধরে কারণ ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আমরা সকলে বলবো অহু আলা কুল্লি শাইইন কদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বিষয়টা আমি আপনাদের বলি। আজকে তাফসিরের বিষয় হলো আল্লাহর কোরআনকে বাংলার জমিনে আমরা দেখতে চাই। সারা জীবন খালি শুনলে হবি না, এটা দেখা লাগবে এই জিনিসটা আসলে কি। আমরা এই কথা বলবো, সব দেখা হলো শেষ। আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনের বাংলা দেশ। কারা কারা রাজি? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামা। মাশাআল্লাহ। হাত নামা। ধরে আছে হাতরে। ও মোবাইল ধরে আছে। তাহলে আপনাদের আজকের সাবজেক্ট কি? আল্লাহর কোরআনকে আমরা দেখতে চাই। দেখতে চাই আসলে এই কোরআনটা কি। বর্তমানে আমরা বাংলাদেশে কোরআনকে যেভাবে দেখতেছি, কোরআন পড়ে পড়ে মানুষের জন্য খতম করতেছে, দোয়া করতেছে আল্লাহ এক খতম কোরআন পড়লাম, এর যা সওয়াব হয় দিয়ে দিও। নবীর হাদিস হচ্ছে যে ব্যক্তি কোরআন পড়বে প্রতি অক্ষরে আল্লাহ তাকে 10টা করে নেকি দিবে। যে পড়বে তাকে। ওই এখন কোরআন খতম যে যদি বলে আল্লাহ যা সওয়াব হচ্ছে উমুক দাও, তাহলে হাদিসের সাথে মিল হলো? কারণ যে পড়বে আলিফ 10 নেকি লেখা শেষ, লাম 10 নেকি লেখা শেষ,
মিম 10 নেকি লেখা শেষ, পড়াও সারা, লেখাও শেষ। এরপরে যদি আবার সালাম দিবার চাই, সালাম, যা আল্লাহ যা সোয়াব আছে অমুক দেও, ফেরেশতারা বলবে আল্লাহ একই সোয়াব কয়বার? পড়ার সাথে সাথে তোর লেখাই শেষ হয়ে গেল, ওর জন্যই লেখা হলো। তারপর উনি যে সালাম দেয়, এখন কি করা যায়? আল্লাহ বলে শোনে না, কোরআন মরা মানুষের জন্য কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। জোরে কোন কথা ঠিক না? সারা জীবন কোরআনের বিরুদ্ধে চরণ করছে, ওই নেতা মরছে। এখন আমাদের মতন কতগুলো হুজুর যাই বলে আইরে সেই দিকে যাই রে, বুঝা শোনা নাই রে, যাই ডাকে সেই দিকে যায়। এখন কে ডাকলো? আল্লাহ ডাকলো না শয়তান ডাকলো? একটু চিন্তা করার দরকার আছে না নাই? আপনার বলেন তো, যেই ব্যক্তি জীবিত অবস্থায় কোরআনের বিরুদ্ধচারণ করেছে, মরার পরে ওই ব্যক্তি যেন কোরআন খতম দেওয়া, এটা আল্লাহর ডাক না শয়তানের ডাক? জীবিত অবস্থায় কোরআন মানেনি, কোরআন খতম দিয়ে জান্নাত যাবি, ইয়ার কি মারতেছেন? কোরআন ইয়ার কি মারার কোনো কিতাব না। এই কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ কি? যে আয়াতে কারিমা পড়লাম, এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। মুমিনদের জন্য আল্লাহ এই কোরআনকে নাজিল করেছে যাবতীয় রোগের রোগ মুক্তি হিসাবে, রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। তাহলে যুবকেরাই, অনেক যুবক আছে, যুবকেরাই মাহফিল করতেছে। আমি পাশের মাহফিলে বলেছিলাম যে বুড়া মানুষ তো এমনি ভালো হবে, আমাদের মতন বুড়ারা ভালো হওয়া ছাড়া তো গতি নেই, হচ্ছে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। এখন আর খারাপই করার টাইম আছে? পারবেও না তো, মন চালেও পারবে না। যেই যুবকদের খারাপ হওয়ার বয়স, এই যুবকদেরকে টার্গেট করি আজকের আলোচনা করা দরকার। ধরে কোন ঠিক কিনা? যুবকেরা গলাতে একটু শান দাও তো। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, তোমরা বলবা দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। হাই বলেন না বারে, আসলে কি হলো? কে রে তকবীর সহ্য করা পারে না? মাইকের মধ্যে শয়তান ঢুকলে নাকি রে? ঠিক হবে, ঠিক হবে, অসুবিধা নেই। এ বিসমিল্লাহ কয়ে হাত দাও, বিসমিল্লাহ কয়ে হাত দাও। এই তো ঠিক আছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাকবীর এটা মুসলমানের সকলের জন্য। আপনি যখন জন্ম নিয়েছেন, আপনার ডান কান্দে বাম কান্দে তাকবীর দিছে, আপনি জানেন? ডান কান্দে আজান, বাম কান্দে কি? আকামত। তো আজান আকামতের প্রথম শব্দ কি? মাশাআল্লাহ। আবার যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনার লাশ সামনে নিয়ে জানাজার নামাজের প্রথম শব্দ কি? মাশাআল্লাহ। তাহলে জন্মিলেও আল্লাহ, মরলেও আল্লাহ। আবার সে আল্লাহ আকবার বলতে আমাদের কোনো আপত্তি নেই। এখন আসেন যে কোরআন শরীফের তাফসীর শুনবেন, এই কোরআন আসলে কি? মানুষটির নাম হলো হযরত উমর। জোরে নাম কি? আল্লাহ রাসূল বলেছেন, আমি হলাম ইসলামের প্রচারক, আর উমর হচ্ছে ইসলামের প্রসারক। গোটা বিশ্বের সব জায়গায় ইসলামকে চিনেছে হযরত উমর ফারুকের সময়। ধরে কোন সুবহানাল্লাহ। এক সময় তাকে বলা হতো অর্ধ জাহানের খলিফা।
অর্ধ। আমিও আজ বলেছি বাংলাদেশের মতন ৯৬টা দেশ একত্র করলে যত বড় হয় ততটুকু এরিয়ার তিনি খলিফা ছিলেন। ধরে এখন সুবহানাল্লাহ। আপনার বলেন তো এই হযরত ওমর যে এত বিশাল রাজ্যের খলিফা হলেন এটা কিসের জোরে? না জানা আগে বলা যাবে না। এই যে কোরআন শরীফ দেখতেছেন, ওমর ফারুক নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিল, এটা আপনারা জানেন না? আচ্ছা, সরাসরি নবীর কাছে না এসে রাস্তার মধ্যে খবর পালো তার বোন ভগ্নিপতি ইসলাম ধর্ম গ্রহণ করছে। ওখানে যখন গেলেন তখন দরজার দাঁড়িয়ে শুনতে পেলেন ঘরের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এক সময় হযরত ওমর নবীর কাছে আসলেন, যেই তরবারি দিয়ে নবীকে হত্যা করবেন নবীর পায়ের সামনে দিয়া ঈমান নামক মহা দৌলত গ্রহণ করলেন। এই কোরআনের ওসিলায় আল্লাহ এক সময় হযরত ওমরকে অর্ধজাহানের খলিফা বানায় দিলেন। এখন আল্লাহর কোরআনটা কেমন পাওয়ারফুল, কোরআনের কত শক্তি, এটা দেখার জন্যে হযরত ওমর মদিনার অলিগলি ঘুরতেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে। শুনেছি বহুদিন, আজকে আল্লাহর কোরআন দেখার দরকার আছে না নাই? ওমর ফারুক কোরআন দেখতে গিয়ে দেখেন বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল তোমাকে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি কিছুই না বলে মুস্কি মুস্কি হাসো কেন? রাখাল বলে, পথিক তোমার সালামের উত্তর দিব না, উটের দুধ তোমাকে দিবার পারবো না, আগে জানতে হবে তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা হয়ে আল্লাহর কোরআন দেখার জন্য আইছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গোমর তো ফাঁস হয়ে যায়। এমন চিন্তা ওমর যখন করতেছে আল্লাহর কোরআন সামনে বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় তুমি ওমর না, তোমার আসল পরিচয় তুমি অর্ধজাহানের খলিফা না, তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর কোরআন বলে, ওমর তোমার পরিচয় তুমি ওমর না, তুমি অর্ধজাহানের খলিফা না, তোমার পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার নাম রেখেছে মুসলমান। আমাদের জাতির পিতার নাম কি? যারা বলতেছেন না তারা কি অন্য কাউকে জাতির পিতা বানাচ্ছেন? তাহলে জবান খুলে বলেন জাতির পিতার নাম কি? আরো জোরে। শেখ মুজিবুর। যেই বলবো শেখ মুজিবুর আপনার বলবেন ঘোড়ার ডিম। ধরে বলেন কিসের ডিম? ঘোড়ার কি ডিম হয়? তার মানে বোঝা গেল শেখ মুজিবুর জাতির পিতা হয়। যখন আমি উঠছি তখন 9টা 40, এখন বাজতেছে 11টা 20, তার মানে এক টানা কতক্ষণ কথা কয় না, 1 ঘন্টা 40 মিনিট ওয়াজ করছে। আরো যদি 1 ঘন্টা করে সমস্যা আছে, কিন্তু কথা হলো এই যে আখেরাতের কাঙ্গাল যারা হাত তুলছেন, এখন হাত তুলে যদি 1টা টাকাও না দেন তাহলে বোঝা যাবে আপনার কথার সাথে কামের মিল নেই। পিছনে চাই কারণ এই সময় একজনও নড়বেন না। আল্লাহ এই সময় যারা দান না করে বাহির দিকে যাবার চাই অতি সত্তর প্যারালাইসিস দিয়ে এদের পাও ন্যাংরা করা দরকার। ধরে কথা কন না কেন ভাইজান, কথা কন না কি কোন? আল্লাহ পারে না, আল্লাহ পারে না, অত দৌড়াও না, অত দৌড়ান ভালো না।
এখানে এমন আল্লাহর বান্দা আছে যারা 10,000, 20,000, 5,000 এরকম দান করতে পারে। এরকম আল্লাহর বান্দা আছে না নাই? অনেকে প্রবাসে থাকে, বাইরে থাকে, তারা মাহফিলের দিকে খুশি হয়ে প্রত্যেক বছর কোরআনের মাহফিলকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য 10,000 টাকা দেওয়ার মতন কোন আল্লাহর বান্দা আছেন? এই ব্যাগগুলো আসার মধ্যেই আপনাদের কাছ থেকে আমি চাচ্ছি 10,000 টাকা দেওয়ার কোন আল্লাহর বান্দা আছেন? দেরি করবেন না। দানের ব্যাপারে দেরি করলে শয়তান ভিতরে এসে কয় দেশ না, দেরি করা যাবে না। আল্লাহর রাস্তায় আসেন। 10,000, 5,000 টাকা যারা দিবেন, এই গ্রামে অনেকে নাকি এরকম নিয়ত করছে যে আমরা প্রধান বক্তার হাতে দিব, আমার হাতে না, ওই দানটা আল্লাহর হাতে চলে যাবে। সুবহানাল্লাহ কন। কারণ আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আল্লাহু আকবার। কে রে ভাই, কেউ নাই? এই মাহফিল কমিটির সভাপতি কে? এই আজকের মাহফিল কমিটির সভাপতি কে? কোনটা সভাপতি? মাহফিল কমিটি আর বোঝেই না। মাহফিলের না রে পাগলা, মাহফিল কমিটির। মাহফিল কমিটি নাই। এই মাহফিল যে আপনার করতেছেন, একটা কমিটি নাই তো? সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য, কত সদস্য? আজকের মাহফিলের সদস্য সংখ্যা কত? এই সদস্যগুলো কোথায় রে? এই সভাপতি আসেন, সেক্রেটারি আসেন, কেশিয়ার আসেন। আরে আসতেছে, একটা তাড়াটাড়া না দিলে হয়, বুঝুন না? আপনারা কি বেশি সময় আজকের ফজর নামাজ কাজা করবেন? আমি ইচ্ছা করলে তো 10টায় আসতে পারতাম, কিন্তু না, আমি দেখছি শীতের দিন, কাজ কামের দিন, এখন অনেক কাজ কাম আপনাদের, এই জন্য বাকি ওয়াজটা আমি করবো, আদায়টাও কমপ্লিট করবো। বাবা কত দিবে? কত দিবে তুমি? আগামী বছর মাহফিল হবি, তুমি কত দিবে? লিল্লাহে তাকবীর। আশরাফুল আলম 5,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ। আর কোন বান্দা আছেন? আসেন, দেরি করেন না, আসেন, আল্লাহ রাস্তা আসেন। কেশিয়ার সাহেব আসেন। কোথায়? আব্দুর রাজ্জাক সাহেব কেশিয়ার 5,000 টাকা ধরে বলেন মারহাবা। আচ্ছা, আপনাদের গ্রামের বলে কিছু লোক বিদেশে আছে, তাকে নাম দেবেন না? কে? ফয়সাল কি দিবে? 15 না 10 কি কয় ঠিক মতো করে, একটা দোয়া করে আর একটা দুধ দেয়। আচ্ছা, যে ভাই আমার ঘরের মধ্যে কথা বললো যে প্রবাসের কিছু লোক আছে 5,000, 10,000 করে দিবি, সে কোথায় গেল? যার ঘরের মধ্যে খাওয়া দাওয়া করালো, এই ভাইটা কোথায় গেল রে? এই লিটন ভাই, এই লিটন, আমার মা বোনদের মধ্যে আদায় হবে, মা বোনদের জন্য মেয়েরাই আদায় করবে, তাই না? মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, ওখানে আদায় করতেছে কে? শোনেন, বিশ্বস্ত লোক আদায় করা লাগবে। মহিলাদের মধ্যে যাই তাই আদায় কর, আর নিয়ে যাবে হিরোইন খোর, গাঁদা খোর, আফিং খোর। এই জন্য আপনাকেরই বিশ্বস্ত লোক ছাড়া মহিলার মধ্যে আদায় হবে না, আপনারাই পাঠাবেন। ব্যাগগুলা অন্যদিকে না নিয়ে টেজের উপরে নিয়ে আসেন, টেজের উপরে ব্যাগ নিয়ে আসেন। আসেন, কেশিয়ার সাহেব আসেন, চলে আসেন। যারা সদস্য সবাইকে ডাকতেছে, আল্লাহ রাস্তা আসেন, আল্লাহ রাস্তা আসেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা ওঠা বসা করবেন না, ধৈর্য নিয়ে বসবেন। লা ইলাহা। আল্লাহ তাআলা পৃথিবীতে সুন্দর 2টা জিনিস পাঠায়া দিয়েছেন, সেই 2টা জিনিস কি ব্যাখ্যা করে দিবেন। পৃথিবীতে আল্লাহ 2টা জিনিস সুন্দর পাঠা দিয়েছেন। পৃথিবীতে মাত্র 2টা জিনিস সুন্দর। তোমরা বলো, ব্যাগ লয়, তোমরা কি দিবে সেরকম? সহসভাপতিকে আমি এখানে একটা জিনিস খেয়াল করে দেখলাম, পাশে যে মাহফিল করলাম ওখানে আদায় শুরু করলে লোক ওটা শুরু করে। আদায় শুরু করলে আপনারা উঠেন কেন? আদায় মানে তো আখেরাত। আখেরাতের প্রতি যারা বিশ্বাস করে তারাই তো দান করে, ঠিক কিনা বলেন? আখেরাতের প্রতি বিশ্বাস নেই, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি মারো। এই যে আপনারা যা দিলেন,
আপনারা জানেন এই দানটা আপনাদের নামে আল্লাহ জান্নাতের অ্যাকাউন্টে লিখে নেন, জান্নাতের অ্যাকাউন্ট। দুনিয়ার অ্যাকাউন্টে বহু টাকা রাখতেছেন যে হুজুর আমার কোনো ভয় নাই, আমার 10 লাখ টাকা আছে। আল্লাহ কয় তুরই ভয়, মরিয়া দেখ টাকা নিয়ে খালি গন্ডগোল শুরু হয়ে যাবে। কে দিছে? ডেজি 1000 টাকা দান করছে একজন বান্দি। আল্লাহ দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। এই প্রবাসী যারা আছে তাদের নাম আসতেছে না কেন? প্রবাসী ছোট ভাই ফয়সাল নাম, ছোট ভাই হচ্ছে বাপ্পি, ওই 15,000 টাকা। প্রবাসী ফয়সালের ছোট ভাই বাপ্পির হাতে নগদে 15,000 টাকা। জোরে বলেন মারহাবা। মানে এরকম কিছু আমি শুনছি তো, বোঝেন না? আমি চাই আসে না, এদের মাশাল্লাহ আছে। এরা হাত এত ঠান্ডা করে, মাশাল্লাহ। যেখানেই থাক আল্লাহ যেন ভালো রাখে, যেন আমিন। প্রত্যেক বছর বেশি বেশি যেন মাহফিলের জন্য দান করতে পারে, আল্লাহ কবুল করুক। আল্লাহ কামায় বরকত দেখ, শরীরকে সুস্থ রাখুক। ভাইরে বিদেশে যারা থাকে খুব কষ্ট করে টাকা কামাই করে, আর সেখান থেকে টাকা আল্লাহর কোরআনের জন্য দান করে, আল্লাহ তার দানটাকে কবুল করে নিয়ে তাকে ভালো রাখুন। সবাই বলে আমিন। আর নাই এরকম 2-4টা প্রবাসী থাকলে তো কাম হয়। আর নাই কে বা আর নাই? তুমি কি দিবা কো? তুমি একটা কো, তুমি কি দিবা আগামী বছর মাহফিলে? কো পরিচালক মানে সবগুলোর উপর পরিচালক, বোঝেন না? কো বাবা কো, কো। তো 5,000 কত এদিকে দিয়েই দিছে 2জন। তুমি একটু উপর যাও। যে বাড়ি ধামাকের খাওয়া দাওয়া করলে ওই বাড়ি কার? তোমার ছোট বোন জামের বাড়ি। ও বোন জামাই আসেনি? তোমার নাম কি? মোহাম্মদ উজ্জ্বল হোসেন। 5,000 টাকা ধরে বলেন মারহাবা। এ আর কে আছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন, বাকি ওয়াজ আমাকে করা লাগবে। তাড়াতাড়ি আসেন। আব্দুল্লাহ আব্দুল্লাহ মিম কি দিবে? 5,000 টাকা। আব্দুল্লাহ মিম 5,000 টাকা। রাসেল 3,000 টাকা দান করবে। আল্লাহ আল্লাহ তাদের দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া, আল্লাহুম্মা আমিন। এ বাজানেরা যায়েন না, বাজান এই যায়েন না। মাহফিলে একটা লোক যখন যায়, ওর দেখার দিকে যত লোক উঠবে প্রত্যেকটা লোক ওটার পাপ আল্লাহর কান্দর দিবে। তুই উঠলি কেরে? তোর ওটা দেখে তো আরো লোক উঠলো। প্রবাসী রবিউল ইসলাম 5,000 টাকা দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া, আল্লাহুম্মা আমিন। মেয়েদের মধ্যে অনেক আদায় হয়ে গেছে, মেয়েদের মধ্যে গেছে। হ্যাঁ, মেয়েরা অনেক বেশি হয়েছে। রাসেলের কথা বলছি তো। মায়েরা কে কি দিবেন আগামী বছর মাহফিলের জন্য আল্লাহর হস্তে থেকে লিখে দিবেন, এবং ব্যাগের মধ্যে রুমালের মধ্যে আপনারা ভালো দান করবেন। মা সবাই একটু জিকির করেন লা ইলাহা। যারা পিছনে এখন দাঁড়ায় আছেন আপনারা এখন বসেন, এখন তার বসার জায়গার অভাব নেই। বসেন বাবা, সবাই বসেন, কিছু সময়ের ধরে বসেন। এই বসাটা আপনাদের জান্নাত পাওয়ার একটা উসিলা হয়ে যায়। বসেন বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সফুরা নামে একজন মা নগদে 1,000 টাকা দান করেছে। আল্লাহ মা সফুরার দানকে কবুল করে, মা ফাতেমার সঙ্গে জান্নাতি কবুল করেন। জোরে কান আমিন। ও মায়েরা, আপনাদের বাপ মা যাদের কবরে গেছে, আজকে বাপের বাড়ির ভালোবাসা দেখেন বাপ মা নাই, ভাই বউ খালি লব ফুলে আছে, এরকম আছে না? নাই। বাপ মা মরে গেলে কি যে বিপদ হয়। ভাই যদি ভালো হয় কিন্তু বইয়ের কারণে পারতেছে না। ওই বইয়ের যদি নিকট কোনো আত্মীয় আসে, বুঝলেন না, বইয়ের আত্মীয়, বাপ আসে ভাই আসে, ও বাবা রে, বইয়ের বাড়ির কুত্তে আসলে কয় এটা আমার বাপের বাড়ির কুত্তে, ফকির আসলে কয় এটা আমার বাপের বাড়ির চাচা। হায় হায়। আর স্বামীর যদি বোন আসে, ভাই আসে, খালি লব ফুলে থাকে, এরকম কিছু বউ আসে না নাই? জোরে করে আসে না নাই? আজকে মেয়ে আইছে বাপের বাড়িতে, ভাই বউ খুব একটা দেখতে পারতেছে না। ও মা, আপনার বাপ মা কবরে গেছে, ওই বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য আল্লাহর হস্তে একটু দান করবেন। বাজান
5,000 টাকা রায়হান খান। রায়হান কান পাড়ার 5,000 টাকা দান করেছে আল্লাহ। রায়হানের দানকে আল্লাহ আপনি কবুল করেন, জোরে কান আমিন। যেই মাত্র সাহাবী কইছে, পাগল তুই যাকে কানা কানা বলে তিরস্কার করলি, এই মানুষটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল চিল্লায় বলে, এই জন্যই তো বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ ভিতর নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি কোনোদিন ঢোকার সাহস পাই না। কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। খুব গুরুত্বপূর্ণ কথা। উমর ফারুকের দিকে রাখাল আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, উমরকে যদি দেখবার চাও তাহলে ফজর নামাজ সামনে কাতারে আদায় করবা। আমি শুধু হযরত উমরকে দেখার জন্য আজকে ফজর নামাজ সামনে কাতার আদায় করতেছি, কিন্তু উমরকে দেখতে এসে উমরের জায়গায় যদি ওই পথিককেই আমি দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব। ওই জায়গায় হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, মসজিদের সমস্ত সাহাবী যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ, তিনি হলেন হযরত উমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল মেহরাবের মধ্যে তেমনি পড়ে গিয়া কাটা মুরগির মতন ছটফট করে বলে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড করেছি, এত কথা বলেছি গো আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। যখন রাখাল বলতেছে, আমি আপনাকে তওবা পড়াছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবা চিল্লায় বলে, কে রে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? আল্লাহ নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাও কেন ওমর। নবী বলেছেন, যে রাস্তা দিয়ে ওমর যায় সে রাস্তা দিয়ে শয়তান 40 দিন যায় না। হক আর বাতিলকে পৃথক করার জন্য আল্লাহ তাকে ফারুক ডিগ্রি দান করেছে। এই কোরআনের 23টা আয়াত আল্লাহ উমরের শানে নাজিল করেছে। সেই উমরকে তওবা পড়াছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, কে রে? সমস্ত সাহাবীরা এখন চিল্লায় উঠছে। এমন সময় হযরত ওমর দেখতেছে, এই পরিস্থিতি শান্ত করতে গেলে আল্লাহর কোরআন ছাড়া সম্ভব না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আমি যে তোমাদের আমির, আমাকে কি তোমরা মানো? হাজার হাজার সাহাবী বলতে গেলে একবার না, দুইবার না, 100 বার মানি। ওমর ফারুক বলে, আমাকে যদি মানো তাহলে তোমরা হট্টগোল চিল্লাচিল্লি বন্ধ করে দাও। যে আমাকে তওবা পড়াছে, যে আমাকে মুনাফিক কইছে, যে আমাকে ভণ্ড কইছে, অবশ্যই তার বিচার হবে মানুষের আইন দিয়ে না, আল্লাহর কোরআন দিয়া। জোরে কর সুবহানাল্লাহ। আপনার বলেন তো, সবকিছুর বিচার আল্লাহর কোরআনে আছে না নাই? আছে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহর কোরআন অনুযায়ী যখন কোনো বিচারকের আসনে বসবে, সে কোনো সময় মনে করবে না যে আমি বিচারক, মূল বিচারক হলো আল্লাহ, আর আমি বিচারকের প্রতিনিধি হয়ে আমার আইন নয়, আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে। দরকার কথা ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশের কোর্ট কাছারিতে যদি বিচারকেরা এই নিয়ত করতো, আমি তো বিচারক না ভাই, বিচারক হচ্ছেন আল্লাহ, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তাহলে কোনো খারাপ মানুষ জামিন পেত না, ভালো মানুষ কোনদিন জেলখানায় ঢুকতো না। কিন্তু আমরা 15.5 বছর কি দেখছি? কি দেখছেন আপনারা? ভালো মানুষগুলো জেলখানায়, আর খারাপ মানুষগুলো সিনা টান করে ঘুরে বেড়ায়। আর এখন আবার ডক্টর ইউনূস আসার পরে বিচার করতেছে, একটা আওয়ামী লীগেরাও পছন্দ করতেছে না। হাসিনার ফাঁসি দেওয়ার সাথে সাথে বলতেছে, এটা কোর্ট নয়, এটা ক্যাঙ্গারু কোর্ট। আগের বিচার আমাদের বিপক্ষে, আর এখনকার বিচার আওয়ামী লীগের বিপক্ষে। ধরে কথা ঠিক কিনা? এলা বিচার হবে না, এলে মানুষের তৈরি আইন দিয়ে বিচার আসলে হবে না। বিচার করতে হবে আল্লাহর কোরআন দিয়া। ধরে কন কি দিয়া? ওমর ফারুক বললেন, ফজরের 2 রাকাত ফরজ নামাজের আকামত হয়ে গেছে,
ফজরের 2 রাকাত ফরজ নামাজের আকামত হয়ে গেছে। আকামত যখন হয়ে যায় তখন বিচার আগে না নামাজ আগে? কথা কয় না, বিচার আগে না নামাজ আগে? কারণ যেখানে মুয়াজ্জিন আকামত দিয়া দিছে, এখন নামাজ আগে। ফজরের 2 রাকাত ফরজ নামাজ হওয়ার পরই আল্লাহর কোরআনের বিচার দেখাবো। সমস্ত সাহাবারা বললেন, আমির আল মুমিনিন, নামাজের পরে আমরা কোরআনের বিচারটা দেখতে চাই। যে আপনাকে তওবা পড়াইছে, আপনাকে মুনাফিক কইছে, আপনাকে ভণ্ড কইছে, অবশ্যই এর বিচার আছে না নাই? ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তে কতক্ষণ লাগে? আপনারা যে পড়েন, একলা পড়েন না মসজিদে পড়েন? আর কথা কয় না, মসজিদে পড়েন। খালি এই মসজিদের মুয়াজ্জিনের দরকার ভাই। মুয়াজ্জিনই বলতে পারবে ফজরের মুসল্লি কি রকম হয়। 2 ওয়াক্ত নামাজ জামাতে না পড়লে তার মধ্যে মুনাফিকে চলে আসে। একটা হলো ফজর, একটা হলো এশা। বাংলাদেশের মসজিদে এই 2 ওয়াক্ত নামাজে মুসল্লি কম। আপনাদের এলাকায় 3 মসজিদ, এই 3 মসজিদকে সমন্বয় করে আজকের মাহফিল। ওয়াজ শুনতেছেন, কিন্তু ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। মাগরিব এশা কারা পড়েননি হাত তোলেন, এ কথা আমি বলবো না, এ কথা বলবো না। যা করছেন করছেন, অসুবিধা নেই। কিন্তু ফজরের নামাজ কারা কারা পড়বেন না তারা একটু হাত তোলেন তো দেখি। যারা পড়বেন না, ওই যে হাত তুলছে, কি বুঝা তুলিছে? আরে পাগলা, আমি কইছি ফজরের নামাজ কারা কারা পড়বেন না তারা হাত তোলেন। তার মানে সবাই পড়বেন। কেউ যখন হাত তোলেনি তার মানে কি বোঝা গেল? সবাই পড়বেন। মাশাআল্লাহ, আজকের এই মাহফিল সার্থক। আজকের এই মাহফিল যুবকদের করা সার্থক। যেই যুবকেরা তোমরা মাহফিল করতেছে, তোমাদের খবর কি? ইনশাআল্লাহ নামাজ পড়বো। হ্যাঁ, মাহফিলের সেক্রেটারি সাইফুল ইসলাম 5,000 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করুক, জোরে করে আমিন। বাবু মহসিন আলী মায়ের জন্য দোয়া চাইয়া 5,000 টাকা দান করেছে। তার মাকে আল্লাহ জান্নাতে কবুল করুক, সকলে বলে আমিন। ভাইজান, আজকের ওয়াজের যে সাবজেক্ট সেটা হলো আল্লাহর কোরআন দেখা। আমরা সারা জীবন শুধু ওয়াজ শুনে গেলাম, আজকে দেখা। ফজরের 2 রাকাত জামাত শেষ। জামাত যখন শেষ হলো, এমন সময় ওমর ফারুক তাকায় দেখে সামনে কাতারে বসে রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে। কারণ রাখালের ভিতরে একটা বিবেক আছে। বিবেকের আদালতে রাখাল দর্শন হচ্ছে। যে মানুষটাকে আমি সারা জীবনের জন্য এক নজর দেখতে চাই, আর আমি সেই মানুষটাকে তওবা পড়াছি, আমি সেই মানুষটাকে মুনাফিক করেছি, আমি সেই মানুষটাকে ভণ্ড করেছি। রাখাল যখন বিবেকের আদালতে দংশিত, এমন সময় হযরত ওমর এক টানে রাখালকে তুলে বুকের মধ্যে জাপটে ধরে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বললেন, আমির আল মুমিনিন, কোরআনের বিচার দেখানোর কথা বলে আপনি এটা আমাদের কি দেখালেন? ওমর ফারুক বলে, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আমার আল্লাহর কোরআন দেখা যায়। এখন আপনার বলেন তো, এই কোরআন কি খালি ওয়াজ শোনার কিতাব? এই কোরআন হলো বাস্তবে আমল করার কিতাব। কোরআন অনুযায়ী আমাদের চলতে হবে। কোরআনকে শুধু মঞ্চে রাখলে হবে না, কোরআনকে শুধু মসজিদে রাখলে হবে না, কোরআনকে শুধু মাদ্রাসায় রাখলে হবে না। এই কোরআনকে আমাদের সংসদে নিয়ে যাওয়া লাগবে। জোরে কর কথা ঠিক কিনা? সংসদে নিয়ে যাওয়া লাগবে। কোরআন অনুযায়ী বাংলাদেশ চলবে, আমাদের মুসলমানের চলা সহজ হয়ে যাবে। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন পটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। আপনারা বলেন তো, আপনাকে বটতলা থেকে জয়পুরহাট পর্যন্ত রাস্তা ভালো না খারাপ? খালি ভালো, তেল তেলা পারে সেই তেল তেলা। কিন্তু হিজবি রুটি মাঝে মধ্যেই শালা ডাকাত ধরে। হ্যাঁ, না না, মাঝে মধ্যে ডাকাত ধরে। তাহলে আপনারা কোন তো, রাস্তা তো তেল তেলা, কিন্তু সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান,
সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আল্লাহ আমাদের সবাইকে দৃশ্য দেখার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সবাই ইস্তিগফার পড়ো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, একজন আলেম হাফেজের সভাপতিত্বে আজকের এই জান্নাতের বাগান মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত চললো। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা যাদের কবরে চলে গেছে, দরদের বাবা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে এই রামপুরার যুবকেরা আজকের কোরআনের বাগান লাগাইছে, এই সকল যুবকদেরকে আল্লাহ তুমি পরিপূর্ণ হেদায়েত দান করে দাও। আয় আল্লাহ, রোকসানা নামে একজন মা দান করেছে 5,000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করো। আয় আল্লাহ তাআলা কি দিছে সর্বম 5,000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করো। যাদের নাম বলা হয়নি মনে করবেন না তাদের দান কবুল হয়নি, আসলে নাম না বললেও আল্লাহ তো সব দেখতেছে। আল্লাহ যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে, এই সকল যুবকদেরকে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নাও। প্রত্যেক বছর এমন করে একটা কোরআনের মাহফিল যেন করতে পারে এমন ইমানি শক্তি এই যুবকদেরকে দান করে দাও। আল্লাহ যারা যুবকদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে, কেউ বুদ্ধি দিয়া, কেউ বিবেক দিয়া, আল্লাহ কেউ কাজ করে, আবার কেউ টাকা পয়সা দিয়া যারা সহযোগিতা করলো, আল্লাহ সবগুলোকে জান্নাতের বিনিময় কবুল করো। আল্লাহ গো মেহেরবানি করো, দয়া করো। আল্লাহ রামপুরার 3টা মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। ও দরদি আল্লাহ, রিমন নামে একজন আল্লাহর বান্দা 2,000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো। মাওলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের 2 জন অতিথি বক্তব্য দিয়েছে, একজন চলে গেছে, একজন আছে। আল্লাহ যে নিয়ত আমার ভাই, আল্লাহ তার জনগণের খাদেম হিসেবে কবুল করে নাও। ও দরদি আল্লাহ, আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ 3 বারের প্রধানমন্ত্রী ছিল দেশ নেত্রী খালেদা জিয়া, অসুস্থ অবস্থায় আছে, আমরা সবাই তার জন্য দোয়া করি। আল্লাহ তাকে পুরাপুরি সুস্থতা দান করে দাও। আল্লাহ গোটা বাংলাদেশের উপর রহম করো, গোটা বিশ্বের উপর রহম করো। মুসলমান যেখানে বিপদে আছে আল্লাহ মুসলমানদের হেফাজত করো। ফিলিস্তিন মুসলমান, গাজার মুসলমান, কাশ্মীরের মুসলমান, আল্লাহ যেখানেই মুসলমানেরা বিপদে আছে আল্লাহ তুমি নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিম ওয়াবাশশিরিল মুমিনিন, আল্লাহ মুসলমানদের তুমি হেফাজত করো। আল্লাহ আয় আল্লাহ তাআলা পরিশেষে নিজের জন্য 1 মিনিট আপনারা একটু চিন্তা করে দেখেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে আমাদের বিদায় নেওয়া তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই মাহফিল কমিটির সভাপতি, এই মাহফিল কমিটির সহসভাপতি, মাহফিল কমিটির
সেক্রেটারি, মাহফিল কমিটির সহ সেক্রেটারি, মাহফিল কমিটির কেশিয়ার, এই মাহফিল কমিটির সদস্য যারা, আল্লাহ তাদের সকলকে জান্নাতি সদস্য কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত দেখাশে কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।